ওম শান্তি। আজকে ১৬ই অক্টোবর ২০২৩ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞানের সুখ ২১ পুরুষ অর্থাৎ প্রজন্ম চলতেই থাকে। সে হলো স্বর্গের সদা সুখ। ভক্তিতে তীব্র ভক্তির দ্বারা অল্পকালের ক্ষণভঙ্গুর সুখ পাওয়া যায়। প্রশ্ন, বাচ্চারা, তোমরা কোন শ্রীমতে চলে সদ্গতি প্রাপ্ত করতে পারো? উত্তর, তোমাদের প্রতি বাবার শ্রীমত হলো, এই পুরনো দুনিয়াকে ভুলে একমাত্র আমাকে স্মরণ করো। একেই বলিহারি যাওয়া বা বলিহার যাওয়া বা বেছেও মরে যাওয়া বলা হয়। এই শ্রীমতেই তোমরা শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ হতে পারো, তোমাদের সদ্গতিও হয়ে যায়। সাকার মানুষ কোনো মানুষের কখনো সদ্গতি করতে পারে না। বাবাই হলেন সকলের সদ্গতি দাতা, উদ্ধারকর্তা। আজকের গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাচ্চারা গীত শুনেছে, গায়ন আছে যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান। এখন ভগবানের নাম কি তা মনুষ্য মাত্রও জানে না। ভক্ত ভগবানকে ততক্ষণ জানতে পারে না যতক্ষণ না ভগবান এসে ভক্তদের নিজের পরিচয় দেন। জ্ঞান এবং ভক্তি একথা তো বোঝানোই হয়েছে। সতযুগ এবং ত্রেতা হলো জ্ঞানের প্রালব্ধ। এখন তোমরা জ্ঞানের সাগরের থেকে জ্ঞান পেয়ে পুরুষার্থের দ্বারা নিজেদের সদা সুখের প্রালব্ধ তৈরি করছো। তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ। এরপর দাপর আর কলিযুগে ভক্তিই থাকবে। জ্ঞানের প্রালব্ধ শতযুগ আর ত্রেতাযুগ পর্যন্ত চলে। জ্ঞানের সুখ তো ২১ পুরুষ পর্যন্ত চলে, প্রজন্ম পর্যন্ত চলে। সে হলো স্বর্গের সদা সুখ। নরকের হলো অল্পকালের ক্ষণভঙ্গুর সুখ। বাচ্চাদের বোঝানো হয় যে শতযুগ আর ত্রেতায় ছিল জ্ঞান মার্গ। তখন নতুন দুনিয়া, নতুন ভারত ছিল, তাকে স্বর্গ বলা হয়। এখন তমপ্রধান ভারত নরক হয়ে গেছে। এখানে এখন অনেক প্রকারের দুঃখ। স্বর্গে দুঃখের নাম নিশানা থাকে না। সেখানে গুরুর কোনো প্রয়োজন পড়বে না, কারণ মায়াও সেখানে থাকবে না। ভগবানকেই ভক্তদের উদ্ধার করতে হয়। এখন এসেছেন তিনি। এখন কলিযুগের অন্তিম সময় বিনাশ সামনে দাঁড়িয়ে উপস্থিত। বাবা এসে ব্রহ্মার দ্বারা জ্ঞান প্রদান করেন, স্বর্গের স্থাপনা করেন, আর শঙ্করের দ্বারা বিনাশ, আর বিষ্ণুর দ্বারা পালন করেন। পরমাত্মার কর্তব্য কেউই বুঝতে পারে না। মানুষকে পাপ আত্মা, পুণ্য আত্মা বলা হয়। পাপ পরমাত্মা বা পুণ্য পরমাত্মা বলা হয় না। মহাত্মাদেরও মহান আত্মা বলা হবে, মহান পরমাত্মা বলা হবে না। আত্মা পবিত্র হয়। বাবা এও বুঝিয়েছেন যে প্রথমের দিকে মুখ্য হয় দেবী দেবতা ধর্ম। সেই সময় সূর্যবংশীরাই রাজত্ব করত, চন্দ্রবংশীরা তখন ছিলই না। সেখানে এক ধর্ম ছিল। ভারতে সোনা রূপার মহল ছিল, হিরে জহরাতে ছাদ দেওয়াল সাজানো থাকত। ভারত হীরের মতো ছিল। সেই ভারত এখন করিতুল্য হয়ে গেছে। বাবা বলেন, আমি কল্পের অন্তে শতযুগে আদির সঙ্গমে এই সময় আসি, মাতাদের দ্বারা ভারতকে আবারও স্বর্গ বানাই। এ হলো শিবশক্তি পাণ্ডব সেনা। পাণ্ডবদের প্রীতি এক বাবার সঙ্গে, বাবা তাদের পরাণ। শাস্ত্র ইত্যাদি হলো সব ভক্তি মার্গের সামগ্রী। সে হলো ভক্তিকাণ্ড, ভক্তির সংসার। বাবা এখন এসে সবাইকে ভক্তির ফল অর্থাৎ জ্ঞান প্রদান করছেন, যাতে তোমরা সদ্গতিতে যেতে পারো। সদ্গতি দাতা সকলের বাবা তো একজনই, পিতা পরমাত্মা। বাবাকেই জ্ঞানের সাগর বলা হয়, দয়ার সাগর বলা হয়। বাকি মানুষকে মুক্তি, জীবন মুক্তি কখনো দিতে পারে না। এই জ্ঞান কোনো শাস্ত্রতেই নেই। জ্ঞানের সাগর এক বাবাকেই বলা হয়। তার থেকে তোমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো, এবং তারপরে তোমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন হয়ে যাবে। এ হলো দেবতাদের মহিমা। লক্ষ্মী নারায়ণ হলো 16 কলা সম্পন্ন, আর রাম সীতা হলো 14 কলা সম্পন্ন। এ হলো তোমাদের পড়াশোনা। এ কোনো সাধারণ সৎসঙ্গ নয়। সৎ হলো একজনই পরমপিতা পরমাত্মা। তিনি এসেই সত্য বুঝিয়ে দিলেন।
এবং সত্য বুঝিয়ে বলেন এবং গড ইজ ট্রুথ বলা হয়। এ হলো পতিত দুনিয়া। পবিত্র দুনিয়ায় পতিত থাকে না, আবার পতিত দুনিয়ায় পবিত্র হয় না। পবিত্র একমাত্র বাবাই বানান। আত্মা বলে শিবায় নম। আত্মা নিজের বাবাকে বলছে নমস্কার। কেউ যদি বলে শিব আমার মধ্যে আছে, তাহলে কাকে নমস্কার করবে? যা ভক্তিতে তোমরা এই অন্ধকার অজ্ঞানতা পেয়ে এসেছো, এই অজ্ঞানতা ছড়িয়ে আছে। বাচ্চারা, বাবা এখন তোমাদের ত্রিকালদর্শী বানাচ্ছেন। তোমরা জানো যে সব আত্মারা সেখানে থাকে। সে হলো নির্বাণ ধাম, সুইট হোম। মুক্তিকে তো সবাই স্মরণ করে, যেখানে আমরা বাবার সঙ্গে থাকি, পরম ধামে থাকি। এখন তোমরা বাবাকে স্মরণ করছো। সুখধামে যখন যাবে তখন বাবাকে স্মরণ করবে না। এখন এ হলো দুঃখধাম। সকলেই দুর্গতিতে আছে। নতুন দুনিয়াতে ভারত ছিল নতুন, শোকধাম ছিল, সূর্যবংশী চন্দ্রবংশী রাজত্ব ছিল। মানুষ তো এ কথা জানেও না যে লক্ষ্মী নারায়ণ এবং রাধাকৃষ্ণের কি সম্পর্ক। তারা আলাদা আলাদা রাজ্যের রাজকুমার এবং রাজকুমারী ছিল। এমন নয় যে দুজনেই নিজেদের মধ্যে ভাই বোন ছিল। রাধা অন্য রাজধানীতে ছিল আর কৃষ্ণ তার নিজের রাজধানীর রাজকুমার ছিল। তাদের স্বয়ম্বর হওয়ার পরেই লক্ষ্মী নারায়ণ নামকরণ হয়। শতযুগে সমস্ত জিনিসই সুখদায়ী, আর কলিযুগে সমস্ত জিনিসই দুঃখদায়ী। শতযুগে কারুরই অকালে মৃত্যু হয় না, সেখানে মায়া থাকে না। বাচ্চারা, তোমরা জানো যে আমরা পরমপিতা পরমাত্মার থেকে সহজ রাজযোগ শিখছি, নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হওয়ার জন্য। এ হলো স্কুল, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। ওই সৎসঙ্গ ইত্যাদিতে তো কোনো এইম অবজেক্ট থাকে না, সেখানে ভক্তি কীর্তন গান চলতেই থাকে। তারা বেদশাস্ত্র ইত্যাদি শোনায়। বাবার দ্বারা তোমরা এই মনুষ্য সৃষ্টিচক্রকে এখন জেনে গেছো। বাবাকেই নলেজফুল, ব্লিসফুল, দয়ালু, কৃপালু বলা হয়। মানুষ গেয়েও থাকে, ও বাবা এসে দয়া করো, আমরা অনেক দুঃখে আছি। হ্যাভেনলি গডফাদার এসেই এই সঙ্গমে হ্যাভেন স্থাপন করেন, স্বর্গ স্থাপন করেন। হ্যাভেনে খুব অল্প সংখ্যক মানুষ থাকে, বাকি তো এত সব কোথায় যাবে? বাবা সবাইকে মুক্তিধামে নিয়ে যান। স্বর্গ কেবল ভারতেই ছিল, আবার ভারতেই থাকবে। ভারত হলো সত্যখণ্ড। এমন গায়নও আছে। এখন তো ভারত কাঙ্গাল হয়ে গেছে, অর্থের জন্য মানুষ ভিক্ষা পর্যন্ত করে। ভারত এক সময় হীরের তুল্য ছিল, এখন করির তুল্য হয়ে গেছে। ড্রামার এই রহস্যকে পুরোপুরি বুঝতে হবে। তোমরা রচয়িতা বাবাকে আর তার রচনার আদি, মধ্য এবং অন্তকে ভালোভাবে জানো। কংগ্রেসিরা গায় বন্দে মাতরম, কিন্তু বন্দনা তো বাস্তবে পবিত্রদেরই করা হয়। পরমাত্মা এসেই বন্দে মাতরম বলা শুরু করেন, মাতাদেরকে সামনে করেন। সে বাবা এসেই বলেছেন নারী হলো স্বর্গের দ্বার। আর ভক্তিতে সন্ন্যাসীরা কি বলেছে? নারী হলো নরকের দ্বার। নারী তো পরমাত্মার চোখে অনেক উপরের স্থানে, নারী তো শক্তি সেনা। তারাই স্বর্গরাজ্যের অধিকারী দেন, যাকেই ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি রাজ্য বলা হয়, স্বর্গ দুনিয়া বলা হয়। তোমরা শক্তিরা স্বরাজ্য স্থাপন করেছিল, এখন আবার তা স্থাপন হচ্ছে। রামরাজ্য সত্যযুগকে বলা হয়। এখনও বলে যেন রামরাজ্য হয়। গান্ধীজিও চেয়েছিলেন, কিন্তু তা কোনো মানুষ তো করতে পারে না। ইনকর্পোরিয়াল গডফাদারই এসে আমাদেরকে স্পিরিচুয়াল নলেজ পড়ান। তারও অবশ্যই শরীরের প্রয়োজন। ব্রহ্মার শরীরে তাকে আসতে হবে। অবশ্যই তাকে ব্রহ্মার শরীরে এসেই ব্রহ্মার মুখ দ্বারা আমাদেরকে জ্ঞান শোনাচ্ছেন, ব্রহ্মার চোখ দ্বারা আমাদেরকে দেখছেন। শিব বাবা তো তোমাদের সকল আত্মার বাবা। প্রজাপিতা এমন গায়নও আছে, পিতা তো বাবাই। ব্রহ্মাকে দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারও বলা হয়। আদিদেব আর আদিদেবী দুজনেই বসে আছেন, তপস্যা করছেন। তোমরাও তপস্যা করছো। এই হলো রাজযোগ। সন্ন্যাসীদের হলো হঠযোগ। তারা ঘর ছেড়ে জঙ্গলে চলে যায়। তারা কখনোই রাজযোগ শেখাতে পারে না। গীতা ইত্যাদি যে সব শাস্ত্র আছে না, সেসব হলো ভক্তি মার্গের সামগ্রী। মানুষ পরে আসছে, তবু তমপ্রধান হয়েই আসছে। শাস্ত্র পড়ছে, গীতা পড়ছে, তমপ্রধান হয়েই আসছে। এ হলো সেই মহাভারতের লড়াই, যাতে বিনাশ হতে হবে। সায়েন্স কোনো বেদে লেখা নেই, সেখানে তো জ্ঞানের কথা আছে।
এই সায়েন্স হলো বুদ্ধির চমৎকার, যা নতুন আবিষ্কার করতেই থাকে। সুখের জন্য বিমান ইত্যাদি তৈরি করছে। এরপরে এর দ্বারা বিনাশ কার্য হবে, বম ফাটবে, এই হবে সেই হবে। এই সুখের আবিষ্কার বা দক্ষতা ভারতেই থেকে যাবে, আর দুঃখের সামগ্রী মারণ যজ্ঞে বিনাশের কাজে লাগবে। সায়েন্সের বুদ্ধি তো চলেই আসছে। এই বম ইত্যাদি আগের কল্পেও বানানো হয়েছিল। পতিত দুনিয়ার বিনাশ, তারপর নতুন দুনিয়ার স্থাপনা হতে হবে, এই হলো ভগবানের কার্য। বাবা বলেন, তোমরা 84 জন্ম সম্পূর্ণ করছো, এখন এই দেহের অহংকার ত্যাগ করে বাবাকে স্মরণ করো, তাহলে স্মরণের যোগগ্নিতে তোমাদের বিকর্ম অবশ্যই বিনাশ হবে। রাবণ তোমাদের অনেক বিকর্ম করিয়েছে, অন্ধকার দুনিয়াতে ঠেলে দিয়েছে। পবিত্র হওয়ার তো একটাই উপায় আছে না, আমরা তো আত্মাই। তোমরা বলেও থাকো আমি আত্মা, আমি পরমাত্মা, এমন কথা বলো না। তোমরা বলো আমার আত্মাকে দুঃখ দিও না, আত্মাই পরমাত্মা, এ কথা বলা অনেক বড় ভুল, যা ভক্তিতে চলে আসছে। অনেক সাধু সন্ত বিদ্বান পণ্ডিত এমনই তোমাদেরকে শিখিয়েছে। এখন হলো তমপ্রধান ব্যভিচারী ভক্তি, যে আসে তাকেই বসে পূজা করে, দেহধারীকে পূজা করে। একের স্মরণকেই অব্যভিচারী বলা হয়, যা তোমরা পরমপিতা পরমাত্মাকে স্মরণ করছো। এখন এই ব্যভিচারী ভক্তিরও অন্ত হতে হবে। বাবা এসে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন, সকলকে সুখ প্রদানকারী একমাত্র বাবা, দ্বিতীয় আর কেউ নয়। বাবা বলেন আমার সাথে, অর্থাৎ এই একের সাথে বুদ্ধিযোগ জুড়লে অন্তিমকালে যেমন মতি হবে তেমনই তোমাদের গতি হবে। আমি হলাম স্বর্গের রচয়িতা। এ হলো কাটার দুনিয়া, একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া করতেই থাকে। এখন এই পুরনো দুনিয়ার পরিবর্তন হচ্ছে। জ্ঞান অমৃতের কলস আমি মায়েদের মাথায় রাখি, এ হলো জ্ঞান, কিন্তু বিষের সাথে তুলনা করলে এ হলো অমৃত। এই কথা বলাও হয় যে অমৃত ছেড়ে বিষ কেন পান করছো? এই শ্রীমতেই তোমরা শ্রেষ্ঠ হবে। পরমপিতা পরমাত্মা এসেই শ্রীমত প্রদান করেন। কৃষ্ণ এই শ্রীমতে এমন হয়েছেন, ডিগ্রি প্রাপ্ত করেছেন, এ হলো বোঝার মতো অত্যন্ত গোপন কথা। এখন তোমরা পড়াশোনা করছো, এই সম্পূর্ণ পুরনো দুনিয়াকে ভুলে এক বাবাকে স্মরণ করতে হবে। বলিহারিও এখনই যেতে হবে, সমর্পণ এখনই যেতে হবে। একেই বেঁচে থেকে মরে যাওয়া বলা হয়, মর্জি বা জীবন বলা হয়। ভক্তি মার্গের কথা হলো আলাদা, সে হলো ভক্তিকাণ্ড, ভক্তির সংসার। ভক্তিতে তো অনেক গুরু আছেন, কিন্তু সদ্গতি দাতা তো এক নিরাকার পরমপিতা পরমাত্মা। পরমাত্মায় এসে সকল গুরু গোসাই বিদ্বান পণ্ডিতদেরকে উদ্ধার করতে হয়। সাকার মনুষ্য অন্য কোনো মনুষ্যকে সদ্গতি দিতে পারে না, সদাকালের জন্য সুখ দিতে পারে না। সদা সুখদাতা হলেন একমাত্র বাবা। এ হলো তোমাদের পাঠশালা। এখানে এইম অবজেক্টও বাবাই বলে দেন। তোমাদের নর থেকে নারায়ণ হতে হবে, কৃষ্ণের দুনিয়াতে যেতে হবে, বিষ্ণুপুরীতে যেতে হবে। তিনি বলেন তোমরা এখানে স্বর্গসুখের বর্ষা পাবে, বাকি সবাই মুক্তিধামে চলে যাবে। শান্তিধাম, শোকধাম, আর এ হলো দুঃখধাম। এই চক্র ঘুরতেই থাকে, একেই সদর্শন চক্র বলা হয়। এই ড্রামার চক্র থেকে কেউই মুক্ত হতে পারে না, প্রত্যেকেরই এ হলো বানানো অবিনাশী পার্ট। বাবা তোমাদের পড়িয়ে মনুষ্য থেকে দেবতা বানাচ্ছেন। এরপর যে যতটা পড়বে তাতে কেউ রাজা হবে, কেউ আবার প্রজা হবে। সূর্যবংশী সাম্রাজ্য তো শতযুগে কেবল সূর্যবংশী ছিল, আর কেউই ছিল না। ভারতখণ্ডই উঁচুর থেকে উঁচু খণ্ড ছিল, এখন তা সম্পূর্ণ মিথ্যাখণ্ড হয়ে গেছে। একই চূড়ান্ত নরক বলা হয়। অর্থের কারণে দেখো কত মারামারি হয়, সংসারে কত লড়াই ঝগড়া হয়। ওখানে তো কোনো অপ্রাপ্ত বস্তু থাকে না, যা পাওয়ার জন্য কোনো পাপ কর্ম করতে হবে, ভাই ভাইয়ে লড়াই করতে হবে। বাবাই এই ভ্রষ্টাচারী দুনিয়াকে শ্রেষ্টাচারী বানাচ্ছেন এই মায়েদের দ্বারা। এদেরই বাবা বন্দে মাতরম বলেন। সন্ন্যাসীরা বন্দে মাতরম বলে না, তাদের হলো হদের সন্ন্যাস। এ হলো তোমাদের ব্যাহদের সন্ন্যাস। সম্পূর্ণ দুনিয়াকে বুদ্ধির দ্বারা সন্ন্যাস করতে হবে, বিকারকে সন্ন্যাস করতে হবে, শান্তিধাম সুখধামকে স্মরণ করতে হবে। তা সাধারণ কথা নয়। দুঃখধামকে ভুলে যেতে হবে, এ হলো বাবার নির্দেশ। বাবা আত্মাদের বুঝিয়ে বলেন তোমরা এই কানের দ্বারা শোনো। শিব বাবা
ওনার শরীরের দ্বারা তোমাদেরকে বোঝান। তিনি হলেন জ্ঞানের সাগর। তিনি কোনো সাধু সন্ত বা মহাত্মা নন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবার প্রতি সম্পূর্ণ বলিহারি যেতে হবে। দেহের অহংকার ত্যাগ করে যোগ অগ্নির দ্বারা বিকর্ম বিনাশ করতে হবে। নাম্বার 2, এইম অবজেক্টকে বুদ্ধিতে রেখে এই ঈশ্বরীয় পড়াশোনা করতে হবে। এই পূর্ব নির্মিত ড্রামাকে বুদ্ধিতে রেখে সদর্শন চক্রধারী হতে হবে। আজকের বরদান, সদা উৎসাহ উদ্দীপনার ডানায় ভর করে উড়তি কলায় উড়তে থাকা শ্রেষ্ঠ আত্মা ভব। তার অর্থ হল জ্ঞান যোগের সাথে সাথে সকল সময় সকল কর্মে প্রতিদিন নতুন উৎসাহ উদ্দীপনা বজায় থাকে। এটাই হলো উর্তিকলার আধার। যেমন যেমন কার্যই হোক না কেন, তো ঝাড়মোছ করা হোক, বাসন মাজা হোক, যে কোনো সাধারণ কর্মই হোক না কেন, তাতেও উৎসাহ উদ্দীপনা যাতে ন্যাচারাল আর নিরন্তর থাকে। উর্তিকলার যারা থাকে সেই সব শ্রেষ্ঠ আত্মা উৎসাহ উদ্দীপনায় ডানায় ভর করে সদা উঠতেই থাকবে। তারা কখনো কনফিউজ হয় না। ছোট ছোট বিষয়ে বা কথায় ক্লান্ত হয়ে তারা থেমে যায় না। আজকের স্লোগান, যে নির্মাণ চিত্ত, অক্লান্ত এবং সদা জাগ্রত জ্যোতি, সেই হলো বিশ্ব কল্যাণকারী। আচ্ছা, ওম শান্তি।